সারা বিশ্বের জমিনে গাজওয়াতুল হিন্দের আলামত তৈরি হয়ে গিয়েছে। হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ হবে ইমাম মাহাদির নেতৃত্বে। ইমাম মাহাদির প্রকাশ যদি হয়ে যায়, যদি ডাক এসে যায়, সম্মানিত ভাইরা আমার, এই বাংলার জমিনটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরির জন্য যদি আমাদেরকে কখনো রাজপথে যেতে হয়, যদি আমাদের বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছেড়ে দিতে হয়, যদি আমাদেরকে সব ত্যাগ করে সাহাবীদের মতো জীবন বিলিয়ে দেবার জন্য, রক্ত বিলিয়ে দেবার জন্য রাজপথে যদি যেতে হয়, কারা কারা রাজি আছো মুসলমানেরা দুহাত তুলে আল্লাহকে দেখাও। ভালো করে শুনেন, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাতে ইসলামীর ভাইয়েরা, চরমোনাই পীর সাহেবের ভাইয়েরা, যত দল যত মতের মানুষ আছেন, এই সাউন্ড সিস্টেমের প্রতিধ্বনিগুলো যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন কান খুলে শোনেন। আপনারা কেউ আমার শত্রু নন। কারো মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই। শুধু এই জাতিকে সতর্ক করতে এসেছি, কোরআনের নির্দেশনাগুলো জানাতে এসেছি। কান খুলে শোনেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যেখানেই জিহাদের কথা এসেছে, গুনাহ মাফের কথা এসেছে, যেখানেই জিহাদের আয়াত এসেছে, সেখানেই ভালোবাসার কথা এসেছে, যেখানেই জিহাদের কথা এসেছে সেখানেই জান্নাতের সুসংবাদ এসেছে, যেখানেই জিহাদের কথা এসেছে জান্নাতের বর্ণনা এসেছে। তার মানে জিহাদের আমলটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো সামান্য সময় যদি জিহাদের পথে ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করে, দিন কায়েমের পথে যদি এতটুকু সময় ব্যয় করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব। কতটুকু সময়? উট তো নাই, গাভী তো আছে বাড়িতে। একটা গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে? 5-6 ঘন্টা, 20 থেকে সর্বোচ্চ 30 মিনিট, 5 মিনিট 10 মিনিট ধরলাম, 30 মিনিট, এর বেশি তো নয়। বিশ্বনবী বললেন, সাহাবীরা, এতটুকু সময় যদি দিন কায়েমের পথে কোনো ব্যক্তি যদি সময় দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। কোথায় পাবেন এমন আমল? জিহাদ ছাড়া আরেকটা আমল গোটা কোরআন জুড়ে কেউ দেখান জিহাদের চেয়ে ফজিলতপূর্ণ একটা আমল দেখান। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবীর ডাবল জামাই হযরত ওসমান তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত ওসমান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, 1000 দিন রোজা রেখে আবার ওই 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, প্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইয়েরা, এখন থেকে 15 থেকে 20টা মিনিট কথা বলবো, নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে শুনেন, কপাল খুলে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার জীবনের কারো শেষ রাত। কাল সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে একটা বার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যদি হৃদয়ের দরজা খুলে যায়, যদি বিবেকের দরজা খুলে যায়, যদি কাজে লেগে যায়, সম্মানিত ভাইয়েরা, কাল হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবেন। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও প্রিয় সাহাবীরা শোনো, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি 1000 দিন রোজা রাখে, আবার 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। একটা রাত, শুধুমাত্র একটা রাত যদি আল্লাহর কোন বান্দা জিহাদের কাজে
একটা রাত জাগ্রত থাকে, বিশ্বনবী বলেন 1000 দিনের রোজা 1000 রাতের চেয়েও একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকলে বেশি সওয়াব দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই জিহাদের আমল হল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফ খুলে দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সম্মানিত ভাইয়েরা একটু কান খুলে শোনেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন সকালবেলা একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে বিশাল দূরবর্তী জায়গা পারি হয়ে ওই জায়গায় একটা ছোট্ট গ্রাম রয়েছে, ওই গ্রামে আপনার একজন সাহাবী রাতের বেলা মারা গিয়েছে। নবী আমার তার একজন সাহাবীর মৃত্যুর সংবাদ শুনলেন। মরু প্রান্তর পার হয়ে বিশাল জায়গা পাড়ি দিয়ে ছোট্ট একটা গ্রাম রয়েছে অনেক দূরের পথ, সেই গ্রামে একজন সাহাবী মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর শুনে আবু বকরকে ডাকলেন, হযরতে ওসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন। ও হযরতে আবু বকর, ও ওসমান, আলী, কোথায় রে তোমরা? চলো চলো, দেরি করো না, দেরি করো না। ওই যে মরু প্রান্তর পাড়ি দিয়ে ওই বিশাল জায়গা পাড়ি দিয়ে একটা ছোট্ট গ্রাম রয়েছে, সেই গ্রামে নাকি আমার একজন সাহাবী রাতের বেলা মারা গিয়েছে। দেরি করো না রে আবু বকর, দেরি করো না, দেরি করো না, চলো চলো, আমি নবী যাব, আমি নবী ওই সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, নবী আমার যখনই কোন মুসলমানের মৃত্যুর সংবাদ শুনেছেন তিনি নিজেই জানাজার ইমামতি করার চেষ্টা করেছেন। কারণ আপনার আমার নবী ছিলেন বড় দয়ার নবী, বড় মায়ার নবী ছিলেন। নবী ভাবতেন, আমি নবী হয়ে যদি কোনো ব্যক্তির জানাজার ইমামতি করি, আমি নবীর মর্যাদার কারণে আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। নবী আমার বললেন, আবু বকর রে, ওসমান, আলী, দেরি করো না, চলো চলো। নবী সাহাবীদেরকে সাথে নিয়ে মরুর পথ হেঁটে হেঁটে রওনা করেছেন মৃত সাহাবীর বাড়ির দিকে। অনেক দূর পথ পাড়ি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট গ্রামে চলে এসেছেন, মৃত ব্যক্তির বাড়ির একদম কাছে চলে এসেছেন। এমন সময় ওই গ্রামের একজন মুসলমানের সঙ্গে নবীর দেখা হয়ে গেল। ওই গ্রামের মুসলমান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে এসেছেন আপনি? কার জানাজার ইমামতি করতে এসেছেন? ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, না জেনে এসেছেন। আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ হলো সে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু জীবনে কোনোদিন নেক আমল করে নাই, জীবনে নামাজ পড়তে দেখি নাই, রোজা, হজ, যাকাত, দান, সদাকা কোনো ধরনের ভালো আমল করতে দেখি নাই। তার বাড়ির সাথে আমার বাড়ি, আমরা তাকে ভালো করে চিনি। আপনি যার জানাজা পড়াতে এসেছেন বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। কারণ আপনার থেকে আমরা বুঝেছি, ইসলামটা যতটুকু বুঝেছি, কোনো ব্যক্তি ঈমান আনলেই হবে না, ঈমান আনার পর আমলে সলে করতে হবে, নয়তো সে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজা নামাজ পড়াবেন, এটা শোভনীয় হবে না। বরং আপনি আপনার যে কোনো সাহাবীকে দিয়ে তার জানাজা পড়িয়ে দিবেন। আমাদের অনুরোধ, আমাদের আবেদন, আপনি জান্নাতি নবী হয়ে এই জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। আপনার আমার নবী বড় কষ্ট পেলেন, মর্মাহত হলেন, চোখের কোনায় পানি চলে এসেছে। নবী কষ্ট পেলেন এই ভেবে, আরে হতভাগা সাহাবী আমার, কেন তুমি নেক আমল করলে না? কেন তুমি ভালো আমল করলে না? নবী আমার কষ্ট নিয়ে মৃত ব্যক্তির বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট, লাশ গোসল করিয়ে খাটিয়ার উপরে রাখা হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পেলেন ওই এলাকার যত মুসলমান সাহাবী আছে তারা সবাই চলে এসেছে, জানাজায় অংশগ্রহণ করার জন্য সবাই সমবেত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবীদেরকে দেখে তিনি সাহাবীদের কাছে এসে বললেন, ও সাহাবীরা আমার, এই এলাকার গ্রামবাসী, ও সাহাবীরা, তোমরা আমার সামনে দাঁড়িয়ে যাও, আমি নবী তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, বিনয়ের সঙ্গে সামনে দাঁড়িয়ে গেলেন। নবী ডাকতে বলেন, সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, শোনো, আমি
এত দূর থেকে এসেছি আমার এই মৃত সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে আমি চেয়েছি তার জানাজার ইমামতি করব, এই জন্য এত দূর থেকে কষ্ট করে এসেছি। কিন্তু আমি এখানে এসে জানতে পারলাম যার জানাজা পড়াতে আমি এসেছি এই ব্যক্তি নাকি জীবনে কোনো ভালো কাজ করে নাই, নেক আমল বলতে তার কিছু নাই। আমি শুনতে পেরেছি কয়েকজনে বলেছে সে নাকি জাহান্নামে যাবে, সে নাকি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ও সাহাবীরা, আমি বড় কষ্ট পেয়েছি, আমি বড় মর্মাহত হয়েছি, আমি বড় হতাশ হয়ে গিয়েছি। উপস্থিত সাহাবীরা আমার, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছো নাকি, এমন কেউ আছো নাকি আমার এই মৃত সাহাবী এই যে লাশ হয়ে শুয়ে আছে খাটের উপরে, এই ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? একটা ভালো কাজ করেছে এমন সাক্ষী কেউ দিতে পারবা নাকি? কেউ কি এমন আছো ও সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তিও কি নাই আমার এই মৃত সাহাবীর জন্য একটা ভালো কাজের সাক্ষী দিতে পারবা? নবীর কথা শুনে সমস্ত সাহাবীদের ভিতরে পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সামনে, ওই সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, সেই ভালো কাজের সাক্ষী আমি আপনাকে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না রে সাহাবী, দেরি করো না, তাড়াতাড়ি করে বলো কি এমন আমল তুমি দেখেছো? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম, কারণ আপনি নবী অনেক আগে থেকে এই পরামর্শটা দিতেন মুজাহিদরা কখনো রাতের বেলা রাস্তায় থাকতে পারবে না, কারণ মুজাহিদদের শত্রু থাকে চতুর্দিকে, যে কোনো সময় কাফেররা মুজাহিদদের উপর অতর্কিত হামলা চালাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শ আমাদের মনে হয়ে গেল, এজন্য রাতের বেলা আমরা সামনে আগালাম না, আমরা যাত্রা বিরতি করলাম। আমরা যাত্রা বিরতি করে পাশেই দেখতে পেলাম একটা মরুভূমি, আমরা সেই মরুভূমিতে গেলাম, ভালো একটা জায়গা নির্ধারণ করলাম, তাঁবু স্থাপন করলাম, আমরা মুজাহিদরা শুয়ে পড়লাম, কারণ আমরা মুজাহিদরা আহত, ক্লান্ত, শ্রান্ত, যুদ্ধের ময়দান থেকে মুজাহিদরা কখনো সুস্থ শরীরে ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, আমাদের কারো মাথা ফাটা, কারণ কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরতেছি, আমরা ক্লান্ত, শ্রান্ত, অসুস্থ, আমরা সবাই শুয়ে পড়লাম। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, সকালবেলা আমরা আবার যাত্রা শুরু করব বাড়ির দিকে, এই নিয়ত করে আমরা শুয়ে পড়লাম। আমরা যখন শুয়ে পড়েছি, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, এমন সময় হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, সবাই শোয়া থেকে উঠে দাঁড়ালাম, বড় বেকায়দায় পড়ে গেলাম। বুঝতে পারতেছি খুব নিকটেই কোনো জঙ্গল আছে, আর সেই জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণী আছে। আমরা তাঁবু স্থাপন করেছি, আমাদেরকে যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে ঢুকে আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলতে পারে, ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে, খাবলে খাবলে ধরে ধরে খেয়ে ফেলবে, বাঁচার তো আর কোনো উপায় নাই। আমরা অন্ধকারের কারণে পাশে জঙ্গল আছে কিনা বুঝতে পারি নাই। আমরা যখন শুয়ে পড়েছি তখন বুঝতে পারলাম পাশে বড় বড় হিংস্র প্রাণী আছে, পাশেই কোনো জঙ্গল আছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বাঁচবো কেমনে, কিভাবে বাঁচবো, বাঁচার তো আর কোনো উপায় নেই। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা মুজাহিদ সাহাবীরা বড় বেকায়দায় পড়ে গেলাম, কোনো ধরনের উপায় না পেয়ে আল্লাহর শাহী দরবারে আমরা মুজাহিদরা হাত তুলে দোয়া করলাম, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমরা কারা তুমি ভালো করে জানো, আমরা তোমার প্রিয় হাবিবের মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করে ফিরেছি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা এমন একটা জায়গায় তাঁবু স্থাপন করেছি, বুঝতে পারি নাই গো আল্লাহ, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই। এখন তুমি ছাড়া বাঁচার তো আর কেউ নাই। রব্বুল আলামিন, মেহেরবানি করে করুণা করে আমাদের জন্য
একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। আল্লাহু আকবার। দোয়া মোনাজাত শেষ করতেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন অচেনা যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। অচেনা এক যুবক আমাদের সামনে এসে বলল, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে কেন তাঁবু স্থাপন করেছো? তাঁবু স্থাপন করেছো কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো? আমরা বললাম, যুবক রে, ও যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদেরকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। এই পরিচয় শুনে ওই যুবক ডাক দিয়ে বলে, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, চিন্তা করো না, চিন্তা করো না। তোমরা যে নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছ, আমি অধম নগণ্য এই গুনাহগার গোলাম, আমিও সেই নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। আমি এত হতভাগা দুর্ভাগা যে জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, ভালো কোনো আমল আমার জীবনে নাই। নবীর দরবারে বেশি যাতায়াত করতে পারি নাই, আমি ভালো কোনো আমল করার সুযোগ আমার হয় নাই। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, এতটুকু আমি ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার থেকে আল্লাহর কাছে প্রিয় আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলার কাছে মুজাহিদদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি, এটা আমি ভালো করে জানি। চিন্তা করো না, চিন্তা করো না মুজাহিদরা, আজকে সারাটা রাত নাক ডেকে তোমরা ঘুমাবে, আমি তোমাদেরকে সারা রাত ধরে পাহারা দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন, হাতে একটা লাঠি নিলেন, লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলেন আর পাহারা দিতে লাগলেন। আমরা শুয়ে বললাম, যুবক পাহারা দিতে শুরু করলো। আমরা শুনতে পেলাম ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, ওই যুবক হিংস্র প্রাণীদেরকেও ধমকাচ্ছে। ও হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না রে, তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের এলাকায়, কারা তাঁবু স্থাপন করেছে, কারা অতিথি হয়ে আশ্রয় নিয়েছে, তোরা তো তাদেরকে চিনিস না। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, যারা এসেছে তারা হলো বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে ফিরেছে। ও হিংস্র প্রাণীরা, আল্লাহর কাছে এদের চেয়ে সম্মানিত মর্যাদাবান কোনো গোলাম পৃথিবীতে নাই। ও হিংস্র প্রাণীরা, তাদের সঙ্গে বেয়াদবি করিস না, গর্জন দিবি না, গর্জন দিবি না। যদি খুব বেশি খিদা লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার, খবরদার, বিশ্বনবীর মুজাহিদদেরকে ঘুমের ভিতর বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন ঘুমিয়ে পড়েছি টের পাই নাই, ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তে আমরা সবাই জাগ্রত হলাম, জাগ্রত হয়ে বের হয়ে দেখলাম তখন পর্যন্ত ওই যুবক তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে আমাদেরকে পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, যে যুবকটা আমাদেরকে, এই মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে, জিহাদকারী এই বান্দাদেরকে একটা রাত পাহারা দিয়েছে, ওই যুবকটা আর কোনো যুবক নয়। আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন যিনি, ওই দিন রাতে পাহারা দিয়েছিলেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর বলো না। ও সাহাবী, বলতে হবে না, আর বলো না, আর বলার দরকার নাই, কাতারবদ্ধ হয়ে যাও, আমি বিশ্বনবী জানাজার ইমামতি করব। কি খুশনসিব, জীবনে ভালো কোনো আমল নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করলেন। মণিপুর উপজেলার মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনেন, জিহাদের আমল কেমন আমল বোঝার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে জিহাদের আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ বোঝার চেষ্টা করেন। জানাজার ইমামতি করলেন না, ওই সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করলেন। আল্লাহু আকবার।
নিজ কাঁধে লাশের খাটিয়া বহন করে কবর পর্যন্ত গেলেন। শুধু কি তাই নাকি সম্মানিত ভাইয়েরা আমার, লাশটাকে নিজ হাতে নামালেন, মৃত সাহাবীকে সুন্দর করে যত্ন করে আদর করে লাশটাকে কবরে সুন্দর করে নামিয়ে দিলেন। মৃত সাহাবীর কপালে জান্নাতি ঠোঁট দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিলেন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের এখানেই শেষ নয়। এরপরে যখন বালি আর পাথরগুলো দিয়ে কবরটা সম্পাদন হয়ে গেল, সাহাবীরা সবাই সাথে আছেন, সবাই মিলে বালি আর পাথরগুলো দিয়ে যখন কবরটা সম্পূর্ণ করে ফেললেন, কবরের কাজ যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে এভাবে তিনি রাখলেন। সম্মানিত ভাইরা আমার দিকে তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই, প্রিয় ভাইরা আমার, মিশকাত শরীফ খুলবেন, 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। সমস্ত সাহাবীরা উপস্থিত, নবী তার ডান হাত কবরের মাঝখানে রাখলেন, কবরের মাঝখানে ডান হাত রাখলেন, রেখে তিনি বললেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবী আমার, ও মৃত সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সারা পৃথিবীর মানুষ জাহান্নামী বলেছে, আমার নবী বলেন আমি বিশ্ব নবী ঘোষণা করলাম তুমি জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে নেক আমল করে নাই, একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছিলেন, একটা রাত শুধু পাহারা দিয়েছিলেন, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই একটা রাতের আমল এত ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে যে জিহাদের পথে সহযোগিতা করবার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে ওই সাহাবীর তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিলেন এবং জান্নাতে যাবার সুসংবাদ নবীর মাধ্যমে বলে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মণিপুর উপজেলার মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, যদি এমন সুযোগ এসে যায়, যদি এমন কোন সুযোগ আমাদের সামনে এসে যায়, এমন সময় যদি এসে যায়, আমাদের হক্কানি আলেমদের পক্ষ থেকে জিহাদের ডাক যদি এসে যায়, অথবা সারা বিশ্বের জমিনে গাজওয়াতুল হিন্দের আলামত তৈরি হয়ে গিয়েছে, হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ হবে ইমাম মাহাদির নেতৃত্বে, ইমাম মাহাদির প্রকাশ যদি হয়ে যায়, যদি ডাক এসে যায়, সম্মানিত ভাইরা আমার, এই বাংলার জমিনটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র তৈরির জন্য যদি আমাদেরকে কখনো রাজপথে যেতে হয়, যদি আমাদের বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছেড়ে দিতে হয়, যদি আমাদেরকে সব ত্যাগ করে সাহাবীদের মতো জীবন বিলিয়ে দেবার জন্য, রক্ত বিলিয়ে দেবার জন্য রাজপথে যদি যেতে হয়, কারা কারা রাজি আছো মুসলমানেরা দুহাত তুলে আল্লাহকে দেখাও। ভালো করে শুনেন, আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাতে ইসলামীর ভাইয়েরা, চরমোনাই পীর সাহেবের ভাইয়েরা, যত দল, যত মতের মানুষ আছেন, এই সাউন্ড সিস্টেমের প্রতিধ্বনিগুলো যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন কান খুলে শোনেন, আপনারা কেউ আমার শত্রু নন। কারো মনে আঘাত দেবার জন্য আব্দুল বারী এখানে আসে নাই, শুধু এই জাতিকে সতর্ক করতে এসেছি, কোরআনের নির্দেশনাগুলো জানাতে এসেছি। কান খুলে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, সাহাবীরা শোনো, বিনা হিসাবে 6 শ্রেণীর মুসলমানেরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। সাহাবীরা চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। নবী বলেন কি, মুসলমানরা যাবে বিনা হিসাবে জাহান্নামে, কিন্তু কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুসলমানরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, শুধু জাহান্নামেই যাবে না, তাদের সঙ্গে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না, তাদেরকে হাসরের ময়দানে তারা কবর থেকে উত্থিত হবে,
ফেরেশতারা সোজা ঘাড় ধরে ধরে জাহান্নামে পাঠাবে, কোনো বিচার নাই। আল্লাহ তাদের সঙ্গে দেখা করবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। সাহাবীরা সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন অপরাধ করেছে সেই মুসলমানরা, কোন কারণে এই মুসলমানরা এভাবে জাহান্নামে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুসলমানেরা ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল, ইসলামী আন্দোলন করে নাই, মানুষের তৈরি করা দল করেছে, ওই মুসলমান যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যত হাজার হাজার আমলের মালিক হোক, সে ব্যক্তি জান্নাতে যেতে পারে না, সে বিনা হিসাবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত বিভিন্ন দলের ভাইয়েরা শুনুন, ভুল করেছেন, এটা ভুল নয়, ভুলের ভিতরে এখনো আছেন, এটা চরম ভুল। ভুল করেছেন, তওবা করেন প্রিয় ভাই, তওবা করে চলে আসুন, ইসলামী আন্দোলনে সমবেত হন। কারণ জিহাদের আমল একা করার আমল নয়, জিহাদ করতে হয় সংঘবদ্ধভাবে, ইসলামী আন্দোলনের মাধ্যমে। দল ছাড়া জিহাদ হতে পারে না। ইসলামী আন্দোলনে যোগ দেন, যে দলে আপনি করুন। অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে কাছে, হাতে হাতে আছে। বিশ্বাস করছেন না আমার কথা? ভাবছেন যে আপনি হুজুরদের পক্ষেই তো আছেন, ভাবতেছেন ইসলামী আন্দোলনের পক্ষেই আছি আমরা। পক্ষে থাকলে হবে না, আপনি যে দলটা করেন ওই দলটা আপনার দলের গঠনতন্ত্র ইসলামী গঠনতন্ত্র নাকি মানুষের তৈরি গঠনতন্ত্র, এটা আপনাকে জানতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে এমবি কিনে ডাটা অন করে গুগলে সার্চ দেন, আপনি যে দল করেন, আপনি কি দল করেন, জামাত ইসলাম, আপনি আপনার দল লেখে গঠনতন্ত্রের জানতে চান, আপনার দলের গঠনতন্ত্র এসে যাবে। আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনার দলের নাম লিখে গঠনতন্ত্র জানতে যান, গঠনতন্ত্র বাংলায় চলে আসবে। পড়ুন, পড়ে দেখুন আপনার গঠনতন্ত্র ইসলামের না ইসলাম বিরোধী। যদি বুঝতে পারেন আপনার দলটা গঠনতন্ত্রের, ইসলামী গঠনতন্ত্র, আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ ওই দল করে যান, ওই দল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু মানুষের তৈরি করা ইসলাম বিরোধী যদি কোনো দল হয়, বিশ্বাস করেন ভাইয়েরা, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমৃত্যু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের অটল রাখুন, আমাদের গুনাহ খাতা মাফ করুন, ইহকালীন পরকালীন কল্যাণের জন্য আমাদেরকে কবুল করুন। আমাদের সম্মানিত, আপনি কথা বলবেন না, দুই চারটা? আমরা দোয়া মুনাজাতের দিকে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের একজন স্যার চলে এসেছেন। না ভাই, অনেক রাত হয়ে গিয়েছে, আর সময় করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আপনাদেরকে মুহসিনিন মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করুন। অনেক কষ্ট করে তিক্ত কথাগুলো শুনে শুনে আপনারা অনেক সময় ধরে বসে আছেন, আল্লাহর শুকরিয়া যা আপনাদের ধৈর্য শক্তি আছে। সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে দিচ্ছি, সবাই বসেন। মুনাজাতের আগে ইস্তেগফার পড়ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, বিনয়ের সঙ্গে মাথা নিচু করে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
রব্বুল আলামিন, আমি তোমার এক নগণ্য গোলাম। পট্টি ঈদগাহ কমিটি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের নিচে রব্বুল আলামিন তোমার প্রিয় কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাত্রে রব্বুল আলামিন কাঙ্গাল ভিখারির মতো করে তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীম সামনে নিয়ে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সবাই মিলে তোমার হামদে বাড়ি তাআলা পেশ করেছি, কৃতজ্ঞতা প্রকাশ করেছি, তোমার হাবিবের শানে দরুদ আর সালাম পেশ করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার প্রিয় বান্দারা মাঝে মাঝে লিল্লাহি তাকবীর স্লোগান দিয়ে তোমার শ্রেষ্ঠত্ব, তোমার বরত্ব ঘোষণা করেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সব কিছু মিলিয়ে তোমার কাছে যদি আজকের এই মাহফিলটাকে পছন্দনীয় হয়, যদি গ্রহণযোগ্য হয়, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, কার গুনাহ কম কার গুনাহ বেশি সেদিকে নজর করো না। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, পাপী তাপী, গুনাহ করেছি, গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি। এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। গুনাহ করেছি রব্বুল আলামিন, কিছু গুনাহ জেনে জেনে করেছি, আবার কিছু গুনাহ না জেনেও করেছি, কিছু গুনাহ গোপনে গোপনে করেছি, আবার কিছু গুনাহ দাপটের সঙ্গে প্রকাশ্যে করেছি। গোপনে যত গুনাহ করেছি গো মাহবুব, পৃথিবীর কেউ জানে না, তুমি ছাড়া কেউ জানে নাই রব্বুল আলামিন। গোপনে গোপনে যত নিকৃষ্ট কাজ করেছি, গোপনে গোপনে যত খারাপ কাজগুলো করেছি মাহবুব, আমাদের ঘরের স্ত্রীরা যদি জানতো কবেই তালাক দিয়া বাপের বাড়ি চলে যেত। গোপনে গোপনে যত পাপ কাজ করেছি গো আল্লাহ, প্রতিবেশী বন্ধুরা যদি জানতো কবেই সম্পর্ক ছিন্ন করে ফেলতো। তুমি মাহবুব সবই জানো, সব গোপন গুনাহগুলো তুমি দেখেছো। তুমি সব জানার পরেও, দেখার পরেও রব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়া তুমি ধ্বংস করে দাও নাই, নাজ নিয়ামত গুলো তুমি কেড়ে নাও নাই। রব্বুল আলামিন, সমাজের ভিতরে এখনো সম্মান নিয়ে বেঁচে আছি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে অপমানিত করো নাই, অপমানিত করো নাই। রব্বুল আলামিন, এখনো সম্মানের সঙ্গে বাঁচিয়ে রেখেছো। এতই যদি মহব্বত করো রব্বুল আলামিন, আমাদেরকে এতই যদি ভালোবাসো, আয় আল্লাহ তাআলা, তাহলে আজকের এই কোরআনের প্যান্ডেল থেকে বের হয়ে যাবার আগেই আমাদের সকলের গুনাহগুলো তুমি মুছে ফেলে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমরা তোমাকে দেখি নাই, তুমি যে দেখতে কতটা সুন্দর আমরা জানি না। তোমার কণ্ঠ আমরা এখন পর্যন্ত শুনি নাই। তোমার কণ্ঠে কতটা মধু আছে, জাদু আছে, সেটাও আমাদের জানা নাই গো মাহবুব। রব্বুল আলামিন, আমরা তোমাকে না দেখেই তোমার প্রতি ঈমান এনেছি। কাল হাসরের ময়দানে আমাদের আমলনামা তুমি দেখতে চেও না গো মাওলা। আমরা যেমন তোমাকে না দেখেই তোমার প্রতি ঈমান এনেছি, কাল হাসরের ময়দানে তুমিও তেমনি ভাবে আমাদের আমলনামা না দেখেই জান্নাতের ফয়সালা দিও। রব্বুল আলামিন, তামাম জমিনের অন্ধকার কবরে যত মুসলিম নরনারী শুয়ে আছে, সকল মুসলিম নরনারীর কবর আযাব তুমি মাফ করে দাও। বিশেষ করে আমরা যারা এখানে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি,
এখানে আমাদের অনেকেরই প্রিয় আব্বাজান চিরজনমের মতো কবরে চলে গেছে। আমাদের অনেকেরই প্রাণের চেয়ে প্রিয় আম্মাজান চিরদিনের জন্য বিদায় নিয়ে কবরে চলে গেছে। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা মাসুম ছিলেন না, বেগুনাহ ছিলেন না। আমাদের আব্বা আম্মার জীবনে ভুল ত্রুটি রয়েছে। আমাদের আব্বা আম্মা জীবনে চলার পথে অনেক গুনাহ করেছেন। আমরা তাদের উত্তরসূরি হয়ে রব্বুল আলামিন, আমরা তাদের সন্তান হয়ে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের আব্বা আম্মার সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যতটুকু নেক আমল করেছেন, যত সামান্য নেক আমল নিয়ে তোমার ডাকে সাড়া দিয়েছেন, ওই সামান্য নেক আমলের বদৌলতে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একবার মোহাব্বতের সঙ্গে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের অনেকেরই আব্বা আম্মা জীবিত আছেন, আল্লাহ গো তাদের নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন সুস্থতা দান করো। আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন আমরা যেন তাদের খেদমত করে জান্নাত হাসিল করে নিতে পারি, তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান সন্তানাদি পরিবারের সব সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আমাদের পরিবারের রব্বুল আলামিন সব সদস্যদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। আমাদের পরিবারের সব সদস্যদেরকে রব্বুল আলামিন দিনদার পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সঙ্গে তোমার কিছু বান্দিরা হাত তুলেছে, তোমার বান্দিদের নেক কামনা বাসনা পূর্ণ করে দাও। মা বোনদের মনের ভিতরে অনেকের মনে অনেক কষ্ট নিয়ে এসেছে, অনেকের অভিযোগ রয়েছে, অনেকের মনে অনেক ক্ষোভ রয়েছে। রব্বুল আলামিন তুমি অন্তর্যামী, আল্লাহ গো অন্তরের খবর পর্যন্ত তুমি জানো। আল্লাহ মা বোনদের সকলের নেক কামনা বাসনা মাকসাদগুলো তুমি পূর্ণ করে দাও। অনেকের সংসারে কলহ বিবাদ মিটায়া দাও। অনেকের স্বামীরা ভালো না, মাদকাসক্ত হয়ে পড়েছে, কোরআনের পথে ফিরাইয়া দাও। অনেকের সন্তান মাদকাসক্ত হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে কোরআনের বীর সৈনিক বানায়া দাও। হযরত আলীর মতো করে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মা বোনদেরকে আয়েশার মতো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী বানিয়ে দাও। নামাজের জন্য কবুল করো, পর্দার জন্য কবুল করো, রোজার জন্য কবুল করো, স্বামীর খেদমতে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমরা অনেকেই অসুস্থ আছি, সুস্থতা দান করে দাও। অনেকেই ঋণগ্রস্ত আছেন, রব্বুল আলামিন ঋণ পরিশোধ করার সহজ ব্যবস্থা বের করে দাও। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের কাউকে তুমি মৃত্যু দিও না রব্বুল আলামিন। সড়ক দুর্ঘটনা দিও না, সড়ক দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। হঠাৎ মৃত্যু দিও না। তোমার হাবিব বলেছেন হঠাৎ মৃত্যু ভালো না, কারণ হঠাৎ মৃত্যু হলে তাওবা করার সুযোগ পাওয়া যায় না। তোমার হাবিব হঠাৎ মৃত্যু থেকে পানাহ চেয়েছেন, আমরাও তোমার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাই। হঠাৎ যদি মৃত্যু দাও তবে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। হযরত ওমর এই দোয়া করেছিলেন রব্বুল আলামিন, তুমি হযরত ওমরের দোয়া কবুল করে হযরত ওমরকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়েছো। মণিপুর উপজেলার মুসলমানদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন আমরাও সেই হযরত ওমরের দোয়া পড়লাম, আমাদেরকেও তুমি হযরত ওমরের মতো করেই শাহাদাতের মৃত্যু দিও রব্বুল আলামিন। প্রাণ খুলে দোয়া করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতির জন্য, তুমি তোমার প্রিয় গোলামকে জান্নাতের বাগানের সভাপতি হিসেবে কবুল করেছো মাহবুব। আয় আল্লাহ তাআলা তার ছাত্র হবার যোগ্যতাও আমার নাই রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা যাদের দিকে তাকিয়ে কোরআনের এই পথে প্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি রব্বুল আলামিন
যারা বাংলাদেশের হাজারো তরুণ যুবকদেরকে ইসলামের পথে এনেছেন, ইসলামী আন্দোলন শিখিয়েছেন। রব্বুল আলামিন ইসলামী আন্দোলনের জানবাজ মুজাহিদ সিফা সালার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল ভাই, রব্বুল আলামিন মেহেরবানি করে করুণা করে নেক মাকসাদ তার তুমি পূর্ণ করে দাও। আমৃত্যু জনগণের খেদমতে, কোরআনের খেদমতে, ইসলামের খেদমতে তাকে কবুল করো। রব্বুল আলামিন জনগণের খেদমতে তাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দেশের জন্য, দেশের মানুষের জন্য অগ্রণী ভূমিকা রাখার মতো যোগ্যতা সম্পন্ন হিসেবে তৈরি করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা অত্র এলাকার যোগ্য নেতা হিসেবে তাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে করুণা করে আল্লাহ গো দেশের কর্ণধার হিসেবে রব্বুল আলামিন আগামীর পার্লামেন্টে প্রিয় ভাইটিকে দ্বীনের পথে, ইসলামের পথে হযরত ওমরের মতো করে, রব্বুল আলামিন হযরতে আলীর মতো করে আয় আল্লাহ তাআলা ইসলামের জন্য, দেশের জন্য কাজ করবার জন্য তুমি তাকে তৌফিক দিয়া দাও। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বৃন্দ এস এম কারি ফয়সাল মাহমুদ ভাই, মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তাদের সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার পাশে আছেন আমাদের আরেকজন মুহতারাম জনাব জাহাঙ্গীর স্যার, রব্বুল আলামিন আমাদের স্যারের নেক মাকসাদ পূর্ণ করে দাও। দ্বীনের পথে, ইসলামের পথে তাকে কবুল করো। আয় আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। কি ভাষায় দোয়া করব জানি না। আমার সামনে যারা বসে বসে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা করেছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণই তো তারা। বড় তিক্ত থেকে তিক্তকর কথাগুলো তারা দীর্ঘ সময় ধরে শুনেছে। রব্বুল আলামিন তুমি তো সবই জানো। আয় আল্লাহ তাআলা আলোচনায় গান নাই, ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, জিহাদের মতো কঠিন আলোচনা তোমার যে গোলামের মনোযোগ সহকারে শুনেছ রব্বুল আলামিন, প্রাণ খুলে দোয়া করি তোমার এই প্রত্যেক গোলামদেরকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নাও। দিনদার পরহেজগার মুত্তাকিন মুহসিনিন বান্দা হিসেবে কবুল করো। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করো। ইহকালীন পরকালীন কল্যাণের জন্য কবুল করো। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমৃত্যু কোরআনের খেদমতে সবাইকে কবুল করে নাও। রব্বুল আলামিন সাউন্ড সিস্টেম দিয়ে যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তাআলা আলোক সজ্জা সাউন্ড সিস্টেম ডেকোরেশন দিয়ে যারা সহযোগিতা করেছেন, প্রজেক্টর মনিটর দিয়ে ক্যামেরা দিয়ে যারা সহযোগিতা করলেন, সবার শ্রম আর মেধাকে দ্বীনের খেদমতে কবুল করো। রব্বুল আলামিন আমরা যারা আলোচনা করলাম আর যারা আলোচনা করলেন, আমরা যারা আলোচনা করলাম আর যারা আলোচনা শুনলেন, আর যে একঝাঁক যুবক তরুণেরা এই মাহফিলের আয়োজন করলেন, সেই যুবকদেরকে আমি ভালো করে চিনি না, নামও জানি না। তুমি আল্লাহ সবই জানো, তুমি ওই যুবকদেরকে ভালো করে চেনো। রব্বুল আলামিন পট্টি ঈদগাহ কমিটির সদস্য যারা, আর এক ঝাঁক তরুণ যুবক যারা এই পৃথিবীতে জান্নাতের বাগান সাজিয়ে ফেলেছে, রব্বুল আলামিন তাদের সবাইকে হযরতে আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও। কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় তাম মানবতা পানি পানি করে যখন চিৎকার করবে, সূর্যটা যখন মাথার নিকটে চলে আসবে, মাথার মগজ টকবক করে গলে গলে যখন পড়বে, ওই কঠিন মুসিবতের সময় আজকের এই কোরআনের মাহফিলটাকে রব্বুল আলামিন নাজাতের জন্য কবুল করে নিয়া আমাদেরকে সেদিন সবাইকে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।